হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মুখে বলছি ভালো আছি, কিন্তু কতটা ভালো আছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে সকালবেলা দেখো একটু ছাদে এসেছিলাম, আর এত রোদ, এত গরম। দেখো ওই যে কলা গাছটা আছে, কলা গাছটার কিন্তু পাতাগুলো দেখো ঝলসে গেছে, তাই না? দেখতে পেয়েছো তোমরা? আর এত রোদের তাপ, আমি যখনই ছাদে পা দিয়েছি আমার পাটা যেন জ্বলে যাচ্ছিলো একেবারে। আর তোমাদেরকে দেখাবো বলে আমাদের লেবু গাছটার কাছে নিয়ে যাচ্ছি, চলো দেখবে। তো এই যে দেখো কত লেবু হয়েছে না। তো আমি তো অনেক দিন ছাদে উঠিনি, ভেবেছিলাম ফুল থেকে তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানো হলো না। আর এই যে লেবু ধরে গেছে দেখো। এগুলো কী লেবু বলো তো? হ্যাঁ, এগুলো বাতাবি লেবু। আমাদের অনেকগুলোই লেবু হয়, তাও আমরা কিন্তু অতটা খাই না, মানে খেতে ভালোবাসি না আমরা। তো একে তাকে ওকে দিয়ে দিই, বা বাপের বাড়িতে আরে দিই, ননদের বাড়িতে দেওয়া হয়। তো দেখো কত সুন্দর লাগছে, রোদ ঝলমল আকাশ, কিন্তু কি করব বলো। তো এত রোদের তাপ, তো ভাবলাম চলো নিজেই চলে যাই, এবারে রান্নাবান্না শুরু করতে হবে। আর আজকে হচ্ছে রামনবমী। তো রামনবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো রামনবমী আমি কিন্তু করি না, তোমরা কে কে করো অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবে। তো আজকে হচ্ছে রামনবমী, তাই জন্য রামের বার আছে, আমাদের এখানে রাম ঠাকুর পুজো হয়। তো আমার যা শাশুড়ি মা, পিসশাশুড়ি আর সেই বাড়ির যাও কিন্তু আজকে রামনবমী করবে। তো সেইটার ভিডিও কিছু তোমাদেরকে দেখাবো। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাটাকুটি হয়ে গেছে। ভেবেছিলাম ডিম রান্না করব, তো ভাবলাম যে ডিম রান্না করব, এত গরম আর ডিম করব, তাহলে থাক, আজকে বার যেহেতু তাহলে মাছটাই করি। তো ফ্রিজে এই যে 3 পিস মাছ ছিল, বের করে নিলাম। আর আমি আর মেয়েই খাবো, তো তাহলে ভাবলাম তাহলে 3 পিসটাই করে ফেলি। তো মাছের ঝোল করব আজকে পাতলা করে একদম। তো লাউ শাক দিয়ে আর পেঁপে দিয়ে মাছের ঝোল। মাছটা ভাজা হয়ে গেছে। আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো না, কেননা আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ তোমাদেরকে খারাপ, আর আমার ঠোঁটটাও কিন্তু খুব খারাপ অবস্থা। সেই জন্য তোমাদেরকে ভিডিও আমি দিতে পারছি না, কেননা আমার ঠোঁটের অবস্থা খুবই খারাপ। তো যদি বুঝতে পারো তোমাদেরকে দেখাবো আমি। তো এই যে রান্না আমার হয়েই গেছে প্রায়, আর মাছের ঝোল আর চাটনি করেছি, বেশি কিছু করিনি। চলো তোমাদেরকে রাম ঠাকুরের একটু দেখাই। হাত জোর করে বসুন, হাত জোর করে সবাই হাত জোর করেছেন ফুল নিয়ে। বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম। পবিত্র বা সর্ব অবস্থান গতপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম শ্রী রামচন্দ্র অবতারায় স্বাগতম সুস্বাগতম কুশলং তে। নম অবতারায় স অভীষ্ট সিদ্ধার্থং যস্য বাঞ্ছতি দর্শনম অদ্যমে সফলং জন্ম অদ্যমে সফলা ক্রিয়া। স্বাগতম চন্দন গন্ধপুষ্পে শ্রী রামচন্দ্রায় ইন্দ্রনীল সমপ্রভম পীতাম্বর ধরম দেহে রাম সীতা সমন্বিতম দশানন বদার্থয় ধর্ম সংস্থাপনায় দানবং বিনাশায় দৈত্যানাং নিধনায় চ পরিত্রাণায় সাধুনাং রামজনঃ। যারা ভোগ করছেন আমাদের সাহিত্য তুলসী মঞ্চ আছে, ওখানে ভোগ দিন। যারা ভোগ করছেন আমাদের সাহিত্য তুলসী মঞ্চ আছে, ওখানে ভোগ দিন।
যে গত বছর দিনের মতো এই বৎসরে সে আজকের দিনে চলছে পরন্তু মূল্যবোধ ন্যায়বোধ ভাগ্যবোধ। তো রাম ঠাকুর দেখলে আমাদের এখানে পুজো হচ্ছে, মানে একটু যেতে হবে। আমি যেখানে পার্লারে যাই সেটা দেখেছো, ওইখানে হচ্ছে পুজো। আর আমি ভেবেছিলাম যাব, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য যেতে পারিনি। এই যে বক বক করছিলাম আমি। আর এই যে দেখো, কার এরকম বাড়িতে এরকম হয় বলো তো? এত রোদের তাপ যে আমি জামা কাপড় সব কিন্তু আমার ঘরের ভেতরেই মিলি। এত গরম, এত গরম, এত রোদের তাপ আসে। সেই জন্য দেখো, চাদরটা, বিছানার যে চাদরটা সেটাও ধুয়ে আমি ঘরের ভেতরেই মিলে দিয়েছি, আর নাইটিটাও দিয়ে দিয়েছি। এখন জাল লাগাই দেখেছো যে কি অবস্থা। আর দেখতে পাচ্ছ আমার ঠোঁটটা এখনও কিন্তু ফুলে আছে, কারণ ইনফেকশন হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি একদম। আর যে চুলটাও খুব অবস্থা খারাপ, একটু কাটবো বলে ভেবেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো।